নমস্কার বন্ধুরা, আমি আজকে আপনাদের কাছে এনেছি করলার রেসিপি। করলা অনেকেই পছন্দ করেন না, কিন্তু এভাবে যদি বাড়িতে রান্না করেন অবশ্যই ভালো লাগবে। আমি কিন্তু এভাবেই বাড়িতে বানাই। লম্বা করে করলাকে আমি কেটে রেখেছিলাম, ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ ও নুন, ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে মাখাতে হবে। আজকে আমি বানাবো করলার সর্ষে পোস্ত। যদি মনে হয় যে আপনারা বাড়িতে রান্না করে দেখবেন, অবশ্যই ট্রাই করতে পারেন। ওভেনটা ধরিয়ে নিচ্ছি। এরপর আমি কড়াইতে তেল দেব। তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে আমি 5 ফোড়ন দেব এতে। তেলটা গরম হলেই দেব। এখন গরম হলো তেলটা, 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা ভাজা হয়েই গেছে। এবার আমি করলাগুলো তেলের ওপর দিয়ে দিচ্ছি। তেলের ওপর দিয়ে এবার আমি নাড়তে থাকছি। ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আবারও নেড়ে নিচ্ছি। আমাদের বাড়িতে সকলে এইভাবে রান্না করলে খুব পছন্দ করে। করলা ভাজা হয়েই গেছে। ওভেনের আঁচটা একটু কমিয়ে দিলাম। হাফ চামচ হলুদ দিলাম, হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি। এটা 300 গ্রাম করলা ছিল। লঙ্কা ও হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি পোস্ত ও সর্ষে একসাথে বাটা। সর্ষে পোস্ত বাটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিতে হবে। বেশ সুন্দরভাবে একটু ভেজে নিতে হবে করলার সাথে পোস্ত ও সর্ষেকে। ভাজা হয়েই এসেছে। এরপর স্বাদ মতো নুন দিয়ে দেব। কিছুক্ষণ নাড়ার পর আমি 1 কাপ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু নেড়ে নেব। আর একটু নেড়ে নিয়ে এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নেড়ে দেব। দেখছেন কত সুন্দর করলা থেকে তেল ছেড়ে দিয়েছে। লাল লাল করলা পোস্ত। যারা তেতো একদম পছন্দ করেন না তারা অবশ্যই এটা করে বাড়িতে খাবেন। আমার মনে হয় খুব ভালোই লাগবে। রেডি আমার করলা পোস্ত। শুধু করলা পোস্ত নয়, সর্ষে করলা পোস্ত। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন।
এইভাবে রান্না করে